আমার বান্ধবী আছে একজন, ওনার নাম হচ্ছে অরিন। অরিনই হচ্ছে তার বাসায় আমাকে থাকতে দেয় এবং আমি তার বাসায় থেকে কাজ করতাম। তার বাসায় থেকে কাজ করা হয়, সে আমাকে যে পরিমাণে হেল্প করেছে। বন্ধু হলে যে ঝগড়া বা বিবাদ আমি না সেটা কখনো ফেসই করিনি আমার লাইফে, টু বি অনেস্ট। কারণ আমি ওরকম গভীর সম্পর্ক কখনো কারোর সাথে করিনি বন্ধুত্বের জায়গার থেকেও। আমি একটু আয়েশা খানের কাছ থেকে যে রিয়েল বন্ধুত্বের যে ঝগড়াটা সেইটা কেমন সেটা একটু জানতে চাই। আমার প্রথম কথা, বন্ধু অনেক কম। আমার মনে হয় আমার ফ্রেন্ড লাক খুবই বাজে। তার জন্য আমি যেটা করি, সবার সাথে আমি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক মেনটেন করার চেষ্টা করি এবং এটা খুবই থাকে না যে জেনে বুঝে আমি করি এটা। যেমন আজকের কথাই যদি বলি, আমি আস্তে আস্তে আমার ইয়ারিংস ফেলে এসেছিলাম। সো আমি আস্তে আস্তে আমি সাবরিন বললাম, সাবরিন প্লিজ আমার জন্য ইয়ারিংস নিয়ে আসো। সো আমাদের মধ্যে আসলে এতটুকু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে দেখে কিন্তু ওকে আমি এটা বলতে পেরেছি, বা ও কোনো একটা ইনফরমেশন জানতে হলে আমাকেও বলতে পারে, বিকজ অফ আমাদের মধ্যে ওরকম একটা সম্পর্ক রয়ে গেছে। সো অ্যাকচুয়ালি আপনি যেটা বলছেন যে বন্ধু হলে যে ঝগড়া বা বিবাদ, আমি না সেটা কখনো ফেসই করিনি আমার লাইফে, টু বি অনেস্ট। কারণ আমি ওরকম গভীর সম্পর্ক কখনো কারোর সাথে করিনি বন্ধুত্বের জায়গার থেকেও। সো এটার জন্য আমি এই জায়গা থেকে সেফ মুডে থাকি। কিন্তু এমন হয়েছে যে আমার দুটো ফ্রেন্ডের মধ্যে ঝগড়া হয়েছে, ওরা দুজনেই আমাকে দুটো ভিন্ন টাইমে ফোন দিয়ে বলছে, তাই এটা হয়েছে। আশা খুব ভালো ম্যানেজার। হ্যাঁ, আমি ভেরি গুড লিসেনার ফার্স্ট অফ অল। সো আমি খুব শুনি, ধৈর্য ধরে ওদের কথা শুনি, দেন আচ্ছা ঠিক আছে, কাম ডাউন, এটা ঠিক হয়ে যাবে, 2টা দিন টাইম দাও, ওকে 2টা দিন ওকে অ্যাভয়েড করো, ঠিক হয়ে যাবে, ও বুঝতে পারবে ওর লাইফে তোমার ইম্পর্টেন্স কি। শুনে আই ডোন্ট থিংক সো যে বন্ধুরা মানবে বা হ্যাঁ, আমার ফ্রেন্ডরা সবাই আন্ডারস্ট্যান্ডিং ছিল। আমি ওই মানুষগুলোকে খুব বুঝে শুনে চুজ করেছি আমার লাইফে। আচ্ছা, সাবরিনা জাহাদ, আপনার জায়গাটা থেকে একটু বন্ধুত্বের ব্যাপারটা কেমন? এই যে আমরা এতক্ষণ আলোচনা করলাম, বন্ধুত্ব মানে একটা বিশেষ ভাব। জাহিদ প্রীতম বলছে যে বন্ধুত্ব তার কাছে শব্দটাই একটা বিশেষ। আপনার কাছে বন্ধুত্ব আসলে কেমন? আমার কাছে বন্ধুত্ব অনেক বেশি মিনিংফুল এবং অনেক বেশি ইম্পর্ট্যান্ট আমাদের লাইফের জন্য। যেমন আমি আজকে আসলে যেখানে এসেছি, বা আমি যে এভাবে সবার সামনে কথা বলতে পারছি, বা আমার কাজ মানুষ আসলে দেখছে, জানছে, এইটার পেছনে আমার বন্ধুদেরও অনেক অবদান আছে। যেমন আমি যখন কাজ শুরু করছিলাম, আমার বাড়ি চট্টগ্রামে, আমি চট্টগ্রামের মেয়ে। প্রভাবশালী চট্টগ্রাম, সেটা বলেন। হ্যাঁ, আমি প্রভাবশালী চট্টগ্রামের মেয়ে। সো আমি যখন চট্টগ্রাম থেকে ঢাকায় আসি কাজ করার জন্য, তখন আমার বন্ধুরাই হচ্ছে আমাকে, আমার বান্ধবী আছে একজন, ওনার নাম হচ্ছে অরিন। অরিনই হচ্ছে তার বাসায় আমাকে থাকতে দেয় এবং আমি তার বাসায় থেকে কাজ করতাম। তার বাসায় থেকে কাজ করা হয়, সে আমাকে যে পরিমাণে হেল্প করেছে, ওই হেল্পটা যদি আমি না পেতাম তাহলে শুরুর দিকে যে সমস্যাগুলো হয়, যে স্ট্রাগলগুলো হয়, তখন আমি ওটা ম্যানেজ করতে পারতাম না। সো বন্ধুত্ব আসলে আমার জন্য বন্ধুত্ব খুবই মিনিংফুল এবং খুব ইম্পর্ট্যান্ট আমাদের লাইফে। এবং সেই মিনিংফুল জায়গার মধ্যে মনে হয় আমরা অরিনের কথাও জেনে নিলাম যে ঢাকায় এরকম আসার পরে অনেক অরিন, অনেক সাবরিন আজাদকে সাপোর্ট দেয় এবং সেটা কন্টিনিউয়াসভাবে ক্রমান্বয়ে চলছে সেই গল্পটা।